যেটা পড়ে গেছে না আম পড়ে গেছে পড়ছে না জানি পড়ে যায় এটা বাজানা পারে লাগাই দেয় যখন বকরা বলে খাইলে বেড়ানেরা তুললেই দেয় লাগাই দেয় কারণটা খাইলে কালকে একদিনে একবারে ভারতের যা আছে আমরা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সহ আপনার উত্তরে গেল হিমালয় পর্বত দক্ষিণে গেল ভারত সাগর ইথা লাগাইয়া গেল এই সমস্ত এরিয়া গেল ভারত আর ভারতের আরব নাম গেল উপমহাদেশ ভারত একটা মহাদেশের মতো এই জন্য এই দেশের নাম গেল উপমহাদেশ। তো আমরা উপমহাদেশের মধ্যে হতে আসলাম, আমরা বেশিরভাগই হিন্দু আসলাম, আমরা পূর্বপুরুষ কেটে আসলাম। আর সত্য কথা হইলে কি গুনইব, সত্য কথা হইলে কি গুণা হিন্দু আসলাম। এখন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামুনি সিলেটের মধ্যে আইয়া ইসলাম প্রচার করলা, তার কারণে আমরা মুসলমান হয়েছি। ধানু সিল্লাই হয়েছি নানি। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর বড় মাফের বলি আপনার আজমের শরীফ আইয়া ইসলাম প্রচার করলা, তার কারণে মানুষ মুসলমান হয়েছে নানি। এখন ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম যে কীভাবে আইছে তার সংক্ষিপ্ত একটু কাহিনী। যেমন পাকিস্তানও নানি ভারতের অংশ, আগে তো আমরা বলতাম লিবার আসলাম নিয়া, আমরা তো ভারতীয় আসলাম নানি। আসাম আর বাংলাদেশ আছিল আসাম প্রদেশ, আমরা আসাম প্রদেশের অন্তর্ভুক্ত, বাংলাদেশের সকল কাঁদায় আমরা সিলেট আসলাম। যাই হোক, এখন আপনার এই দেশের ভারত উপমহাদেশের মানুষ বেশিরভাগ আসলা বিধর্মী। সাহাবায়ে কেরামের আমলো কিছু কিছু মানুষ মুসলমান ছিল, তা বহু কষ্টের দিন, সংখ্যা একবারে নগণ্য, কিন্তু ব্যাপকভাবে যে মানুষ মুসলমান হয়েছে। এই আফগানিস্তানের একটা, এই আপনার পাকিস্তানের একটা জায়গার নাম আছে না সিন্ধু, এই সিন্ধু এলাকার একজন প্রভাবশালী একজন রাজা আছে, তার নাম হলো দাহির। তার নাম কিতা আছে? জাহির নাই, হিন্দু বেটা, বুঝছো? এ বেটা আছে দেশের রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্র চালাইতে। এখন মুসলমানদের মধ্যে আপনার মোহাম্মদ বিন কাসেম উনি আপনার এই সিন্ধুর মধ্যে আইলা অনেক সেনাবাহিনী লইয়া এইখানে যুদ্ধ হইয়া তাই কিতা বললা এই দেশে জয় হরিলীলা, আর এই দেশত থাকা খাওয়া করা আরম্ভ হল্লা, আর ইসলাম প্রচার করা আরম্ভ হল্লা। ওই ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম আপনার ইসলাম রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আরম্ভ হয় কোরআনের মধ্যে এই সিন্ধু, পাকিস্তানের সিন্ধু তুমি আস্তে 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 বাইরে রাস্তা পাকিস্তান মুসলমান। আর দিল্লির মধ্যে মোহাম্মদ গুরি এই দিল্লির মধ্যে আইয়া আপনার এখানের মধ্যে আপনার বিধর্মীদের সঙ্গে যুদ্ধ কইরা রাষ্ট্র জয় করলা, এখানের মধ্যে থাকা খাওয়া আরম্ভ করলা, ইসলাম প্রচার আরম্ভ করলা। আর এখান করিয়া মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তে আরম্ভ হইল। কীভাবে ধীরে ধীরে ইসলাম আইছে, এর দিন আইছে। আর আমরা বাংলাদেশ আছে না, আমরা বাংলাদেশ, এই বাংলাদেশের আগের নাম আছিল বঙ্গ। এই বঙ্গের রাজা আসলা লক্ষণ সেন, তার নাম আছিল লক্ষণ সেনের রাষ্ট্রের নদিয়া একটা জায়গা আছে বাংলাদেশের মধ্যে, ঢাকার সাইডে। এই নদিয়ার মধ্যে আছে তার রাজধানী, আর ওই রাজধানীর মধ্যে থাকি তাই রাষ্ট্র পরিচালনা করতাম। যখন রাষ্ট্র পরিচালনা করতাম, এই রাষ্ট্রের মধ্যে খালি হিন্দু, আমরা বাংলাদেশের মানুষের প্রতি হিন্দু আসলাম, সনাতন ধর্মী আসলাম, মুসলমান আসিল না। তখন এখতিয়ার উদ্দিন বখতিয়ার, সেই হয় খিলজি, সেই হয় খলজি, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তাই কিতা করছেন রাজা রানী আশেপাশে তার সেনাবাহিনী আছে, এরা ফোর দিতেছে। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তাই কিতা বললাম মাত্র 18 জন গুড়ার উপরে সোয়ার সেনাবাহিনীরা 18 জন মানুষ লইয়া হঠাৎ
এই যে নদী আছে নদী এই নদী ফারইয়া আইয়া তারার গরুর মধ্যে বেষ্টন দিয়া গরুর মধ্যে হামাই গেছুন আর গরুর মধ্যে হামাইতে যাইয়া এখানে মধ্যে আর বহু মানুষে আক্রমণ করছে নানি প্রতিহত করার চেষ্টা করছে প্রতিবাদ করছে এখানের মধ্যে যুদ্ধ লাগিয়েছে চূড়া যুদ্ধ ছোটো ছোটো যুদ্ধ এই ছোটো ছোটো যুদ্ধ করে আস্তে আস্তে আগুয়াইছুন কিন্তু মানুষ হতাহত হয়েছে আগুয়াইয়া যখন তারার গরুর মধ্যে প্রবেশ করবিছুন প্রবেশ করার বাদে দেখা যায় রানী আপনার এরা আছিল খানি মধ্যাহ্ন মাদান্য খানি খায় আমরা কোনো মাদক খাই না মাদান্য খানি খায় এর মধ্যে দেখা যায় আপনার এরা যে ঢুকে গেছে তারা টের পাইও মানে বড় আইয়া হামাইবার আগুই গরের মনে করো যে প্রথম গেট আছে না নিয়ে রাজারাজুরার পারের এরিয়া তো বড় থাকে প্রথম গেট পাই এরকম ভাইছে সিজ দুয়ার খুললা নদীর করতে ওই নদী করতে নৌকা যুগে তারা চলাইয়া গেল কি বিক্রমপুর বাইয়া গেল কি বিক্রমপুর আর এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি এই 18 জন সৈনিক নিয়ে এই দেশকে দখল করল দখল করলে এখানের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করা আরম্ভ করলা আস্তে 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 মানুষ মুসলমান হয় এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির এই দেশ শাসন করার কারণে আমরা মুসলমান হয়েছি আর এরপরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই দেশের মধ্যে সিলেটের মধ্যে আসার কারণে আমরা মুসলমান হয়েছি আচ্ছা আমরা যে মুসলমান হয়েছি খুশি না বেজা খুশি যদি না হতো ইমানও থাকতো না মিয়া ইমান থাকতো নি ইমান থাকতো না খুশি যদি না ইমানই থাকতো না এখন একটা চিন্তা করলো আমরা পূর্বপুরুষ যারা আসলা 17 বছর আগে হেরারে হিন্দু আসলা হেরার লাইনে আমরা হইতাম মালা এরা দেখার নামে দেও হইতাম পারমু বিবেকে দিব রক্তে দিব আমরা আল্লাহর কাছে হেরার লাগেও হাত হইতে পারতাম যে আল্লাহ হেরা তো ইসলামের খবর পাইছি আইসুন নি আইসি না যদি খবর পাইতে আমরা যে অনেক মুসলমান হয়েছি হেরার মুসলমান ও আল্লাহ তোমার অপরন্ত দয়ার সাগর তুমি যদি ইচ্ছা করো কাফিরও মাফ ফিরা দিলে তাই আমরা পূর্বপুরুষ যারা যদিও এরা লাগে দোয়া করা যারা বিধর্মী এরা লাগে দোয়া করা জরুর নাই কিন্তু আমরা রক্তের মানুষ যারা আছে এরা লাগে যদি লুকাই আল্লাহর কাছে খাইলে কইলে আইতে তুমি জানবাইনি এখন গুনুইব অবশ্যই তারার প্রতি আমাদের একটা টান আছে আল্লাহ তুমি ইচ্ছা করলে এরা মাফ ফিরা দিতে হবে কথা হইলে হইলে গুণ হইতো না কিছু নিয়ে হতো এখন কত হইল হজের সামনে আপনার 28 তারিখ ওই মেয়ের 28 তারিখ মেয়ের গেল আজকে 14 তারিখ 28 তারিখ গেল হ্যাঁ আজকে 15 তারিখ জ্যৈষ্ঠী মাসের 1 তারিখ আর আগামী ওই যে বর্তমানে মে মাস চলছে এই রানিং মে মাসের 28 তারিখ গেল পবিত্র ঈদুল আজহা আর 9 তারিখ 28 তারিখের আগে 27 তারিখ নাই ইংরেজি তারিখ মতো 27 তারিখে আমরা চাঁদের হিসাব অনুযায়ী যে দিলহজের চাঁদ যে উঠবো এই চাঁদের 9 তারিখ তারাই কেন খোঁজ 9 তারিখ করুন আমরা তারিখ মতো আছে এই জন্য তারা 2 দিন আগে করতে পারে এটা ক্যালেন্ডারের বিষয় আর তারা চাঁদ দেখার বিষয় আর তারা রাষ্ট্রীয় ব্যাপার এটার মধ্যে আমরা নাক গলানি কোনো কারণ নাই কিন্তু আমরা বাংলাদেশের পঞ্জিকা অনুযায়ী 9 তারিখ হজের তারিখ তখন হজ যারা করবা এরা খুশি নানি আমরা যারা যাইতাম পারছি না আমরা বেজান নাই কিন্তু করুন বা আমরা যাইতাম পারছি না বেজান নাই কিন্তু করুন বা অর্থাৎ আমরাও দিলে টানে চোখের পানি একটা পড়ি যায় যদি আল্লাহ নেন গিতে পারে নানি আচ্ছা যারা হজ গেছুন হজ কররা কিন্তু সকলের নসিবে হজ নাই কোনো মানুষ টাকা পয়সা পাওয়ার পরেও টাকার পরেও হজ করতে পারে না নসিবও নাই পদের হতে একদিন মাতুই না ভুলেও মাতে না কিন্তু বড় সম্পদ করতে কেন মাতে তার হজ ফরজ হইয়া বলিছে যায় না আল্লাহ রসুল ফরমান যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ ফরজ হওয়ার পরে যদি সে মক্কা শরীফ গিয়া হজ না করে সে ইহুদিয়া মরুক না সার হইয়া মরুক নবী কিছু আসে যায় না এখন কত হইল দেখা যায় কোনো মানুষ গরিব হজ যাইবার কোনো ক্ষমতা নাই গরিবও যায়গে হতো গরিবও যায়গে আল্লাহ রসুলের রওজা জিয়ারত করতে ভাগ্যের ব্যাপার না নিয়ে যাই আমরা সকলের ভাগ্যর আল্লাহ খুলিয়া দিচ্ছি সকলের আমি মক্কা শরীফের মধ্যে হজের উদ্দেশ্যে মানুষ যাইয়া আল্লাহর দরবারে মক্কা শরীফ ফাড়া দেওয়ার পরে
এহরাম বাঁধার পরে মানুষের মুখের মধ্যে একটা শব্দ উচ্চারিত হয়। বিভিন্ন দোয়া আছে, বিভিন্ন ফোরন, কিন্তু একটা দোয়া আছে বেশিরভাগ এই দোয়াটা ফোরন লাগে। আর প্রত্যেক হাজি, মহিলা পুরুষ প্রত্যেক হাজির মুখে কণ্ঠে উচ্চারিত হয়। আপনারা সবাই আমার সঙ্গে বলুন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাক। এই দোয়া বলে দেওয়া, এই দোয়া শুরুন। আল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন হজ আল্লাহর জন্য। হজ যে মানুষ করে হার জন্য করে নামের লাগি, না মানুষের হাতি হইতো হইয়া। কোনো মানুষের হাতি না হইলে বেদা যায়, ওটা তোর হাতি না হইলে দিতা গান ফুলার দোয়া দিনা হইলে হাতি হইবার লাগি না, আল্লাহরে সন্তুষ্ট করবার লাগে। আমি মোল্লা বেড়া আছি, আমার এই ইমাম সাহেব না হইলে বেদা হইতাম, ওই মৌলী সাহেব না হইলে বেদা হইতাম না, না হইলে আমি আরো বেশি খুশি হইতাম। এটা আমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিই। অহংকারী ছাড়ো, অহংকার কোনো হাতের নাই। এখন আল্লাহ, এখন হজ একমাত্র আল্লাহর জন্য। মানুষগুলা হজ করতে মক্কা শরীফের বাইতুল্লাহ হজ করবে। কারা কারা হজ করবে? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতায়াতের আসা যাওয়ার যে অর্থ খরচ হয়, এই অর্থায়ন যারা সংগ্রহ করতে পারে, জোগাড় করতে পারে, তাদের জন্য হজ ফরজ। বলতা সুবহানাল্লাহ। কার জন্য হজ ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও মুমিন মুসলমান, তোমাদের মধ্যে যাদের মোটামুটি অর্থ সামর্থ্য এই পরিমাণ আছে, মক্কা শরীফ আসা যাওয়া করতে যেই পরিমাণ খরচ হয়, এই পরিমাণ খরচ যারা নিজের পরিবারের খরচ মিটাইয়া, এই পরিমাণ খরচ যাদের উচ্ছিষ্ট থাকে উফরে, এরার লাগে হজ করা ফরজ। আর যারা এই পরিমাণ খরচ ডুবাইবার মতো সামর্থ্য নাই, এরার উপরে হজ করা ফরজ নাই। আল্লাহ আয়াতে বলতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান। দুনিয়ার যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর মহান কেটা? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় মহান, আল্লাহর মহান জন্য। এরশাদ হচ্ছে সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়াছেন কি ফরমাইয়াছেন? ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াউমাল হাজ্জুল আকবার। ইয়াউমাল হাজ্জুল আকবারি ওয়া আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন। আল্লাহ বলতেছেন, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আহ্বান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষণা। কি ঘোষণা? হজ্জের দিন, হজ্জের তারিখে কি ঘোষণা? আল্লাহ বলতেছেন, ওয়া আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন। হজ যারা আসছো তোমরা জানাইয়া দাও, আল্লাহর নবীরা
আমলে এই আদেশ ছিল নবী সাহাবা সহ, এখনো যারা যাবে তাদের জন্য এই আদেশ, এরা এই কথা ঘোষণা করবে। কোন কথা ঘোষণা করবে? যে আল্লাহ কখনো আল্লাহ যারা মুশরিক আছে, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, ওদেরকে আল্লাহ পছন্দ করুন না। এরা কি ধরুন না? পছন্দ করুন না। জনগণে যারা পছন্দ করে তারা বানায় নানি জনপ্রতিনিধি, পছন্দ না করে বানাইতে পারবো। এটার মধ্যে কিন্তু আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হবে না। তো আল্লাহ যারা পছন্দ করুন তারে কোনানো দিবা জান্নাত, আর যারে না পছন্দ করুন এরারে জাহান্নাম দিবা। এই জন্য আল্লাহ বলতেছেন দুনিয়ার যত মুশরিক আছে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, মুসলমান হইও যদি শিরিক করে খাতির নাই, আল্লাহ যারা মুশরিক অংশীদারিত্ব যারা আল্লাহর সঙ্গে করে, এরারে আল্লাহ মুঠোই পছন্দ করেন না। এখন আমরা যারা আল্লাহ তৌফিক দিছেন, এরা গিয়া হজ কররা, জিয়ারত কররা, আর বাড়ি করে যারা ধন সম্পদ আছে, বাড়ি করে যারা আছেন এরা কুরবানি দেয়। কুরবানি দিন না নি? এখন জিল হজের 9 তারিখ দিল হজ, আর 10 তারিখ কুরবানি। আমরা বাংলাদেশও কুরবানি করবা না নি? কুরবানি করবা। এখন কুরবানি সম্বন্ধে সূরা হজ্জের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলামিন বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লান ইয়ানালাল্লাহ, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। সূরা হজ, সূরা হজ্জে আয়াত, ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম। তখন আল্লাহ বলতেছেন, ও কুরবানি দাতা, কুরবানি দিব না নি? আমরা খুশি, ও কুরবানি দাতা, তোমরা যে কুরবানি দিবাই, তোমরা এই কুরবানির রক্ত, গোস্ত, এগুলা আল্লাহর দরবারে পৌঁছে না। এটা যাই দিমি আসলে যায় না, এটা আমি খা রক্ত বুঝাতে আর গোস্ত আমরা খাই না। আল্লাহ বলেন যে তোমাদের গোস্ত, আর অনেক বাঙালি হয়ে থাকে মাংস, তোমাদের মাংস, কুরবানির মাংস, পশুর মাংস, আর এই যে কুরবানির রক্ত, এগুলো আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে কি পৌঁছে? ও কুরবানি দাতা, আল্লাহর দরবারে পৌঁছে তোমার অন্তরের তাকওয়া। ওটা সুবহানাল্লাহ। তোমাদের অন্তরের মধ্যে যে তাকওয়া আছে, এইটা আল্লাহর দরবারে পৌঁছে। সুতরাং তুমি যদি কুরবানিটা এবারে সহিনিয়ত করে আল্লাহর জন্য করো, এটা তোমার দরবারে পৌঁছে। আর যদি এবারে সহিনিয়ত করে আল্লাহর জন্য করো না, বড় বড় গরু দিতে পারো, বড় বড় মহিষ দিতে পারো, বড় বড় হাসি দিতে পারো, একটাও আল্লাহর দরবারে পৌঁছে না। নিয়ত যদি সহি না হয়, কুরবানির টাকা পয়সা যদি হালাল না হয়, ওদের টাকা পয়সা যদি হালাল না হয়, এগুলো আল্লাহর দরবারে পৌঁছে না। এগুলো একমাত্র বেহুদা। আর যাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, তাদের সম্বন্ধে আল্লাহ রাসূল ফরমাইয়াছেন, একদিন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়া, ও সাহাবায়ে কেরাম, তোমরা ঈদের নামাজ মাঠের মধ্যে পড়ো, ঈদের নামাজ মাঠের মধ্যে পড়ো, আর তোমরা ঈদের সময়ে যারা তৌফিক আছে কুরবানি দিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি দিলে আমরা কি ফায়দা হইব? আল্লাহ রাসূল ফরমাইলেন, সাহাবায়ে কেরাম রে, যদি তোমাদের তৌফিক হয়, আর তোমরা যদি আল্লাহর জন্য একমাত্র আল্লাহরে রাজি খুশি করবার লাগি কুরবানি দিতে পারো, তাহলে কুরবানি দেনেওয়ালা যে পশুটা কুরবানি দিল, হোক সেটা মহিষ, হোক সেটা গরু, হোক সেটা হাসি বাকরি, বেড়াবেড়ি যে তুই যদি হয়, যদি সহিনিয়তে কুরবানি করতে পারে, এই কুরবানির পশুর মধ্যে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ সওয়াব ওই কুরবানি দাতার আমলনামার মধ্যে দেওয়া হয়। হোক আলহামদুলিল্লাহ। খুশি না নি? খুশি। এখন আপনার
বেশি বুঝলে শীত গড়াগড়ি না কিতা কয় একটা কথা আপনার ইয়াদ আছে নি বেশি বুঝদারের গরু বাত নাই হ্যাঁ আর অতিলুবে তাঁতি নষ্ট এখন বাংলাদেশও বিশেষ করে বাংলাদেশের কত কতই বাংলাদেশের মধ্যে ফিতনা বেশি বাংলাদেশেও অত মশলা মশাইল আগে আসিল না অতটা দলিল আসিল না কত দলিল বাতাইছিল না হ্যাঁ কত সুন্দর বাংলাদেশ চলছে কোন খারাপই হোম আছিল মাইনাঙ্গ হোম আছিল অফরণ হোম আছিল মানুষে আল্লাহরে ডরাইছে আচ্ছা হোসেন এখন ওয়াজ বেশি হয় না আগে আগে এখন বেশি হয় না আগে বেশি তো বেশি না 50 বছর আগে 100 বছর আগে হোম হইতো কিন্তু মানুষ এই সময় শুধু খাইছে একটা গ্রামের মধ্যে একটা দুটা পাওয়া গেছে কিনা উনকা ডেইলি ওয়াজ কত মাহফিল কত ওয়াজ কত নসিহত কত কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা এরকম ঘরে ঘরে সুদ খাওয়া হ্যাঁ মূল্যায়ও খায় মূল্যও খায় খাদ্য খায় হাজির বউও খায় রাজনীতিবিদও খায় গৃহস্থ খায় এবারটা চাকরি মাঞ্জি করে হেও টেকালাই আনিয়া লগ্নি লাগায় আনি টেকা সুদ নাই আমরা সাফে সুদ হারাম না একদিন চিন্তা করছি ও মিয়া সুদ সারবার লাগে অনেক হই অনেক রেপল সার তাই পারো না যদি সে নিরিবিলি আল্লাহর কাছে খান্দো খানতে দেবাই সুখের পানি ফেলাইতে আল্লাহ একদিন তোমার কবুল করে দিবা তোমার সুদ তুমি আল্লাহ বাঁচাই দিবা আমরা না করি এটা না করি এটা কোনোদিন না এখন আমরা কিভাবে আল্লাহর খাস্তনি বাঁচতাম তোমার আমার যখন ওয়াজে ফজির করে না তাসির করে না রাত্রে খান্নার অভ্যাস করো শেষ রাতে খানতে দেখবাই ওই খান্দার মাধ্যমে আল্লাহ তোমার হেদায়তের দরজা দান করে লিব টাইমটা কি দেবা সাল্লাল্লাহু আলাইহি 12:50 হ্যাঁ 12:50 এটা তো ভূমি 10 মিনিট সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসলমানগণ, এটা আমরা বিশ্বাস করি যে সুদ খাওয়া হারাম, বিশ্বাস করি না? তুইও খাইবে। আচ্ছা, দিনা বিচার করা হারাম না? হ্যাঁ, তুমি কিবা বুড়ি গেছো, আমি কিবা বুড়ি গেছি, কিন্তু জোয়ান যেটা যেটা কটাই বান মানে আর কটাই ডিটা মানে আমি কটাই মানে এটা ওখর চলছে না, এটা হারাম নাই? হারাম যাই নত করে, কিন্তু যাই নও করে আমি তারা সত্যি কিছু বলে যাই ন করে এখানে আসা রাখে যে আল্লাহর এত বড় মনে করবো আল্লাহ মাপ দিলি। মানুষের কাছে গোপ করে না, মনে মনে ভাবে আজকে বাদ দিলাই মু, এখন তার যৌবনের জ্বালায় পারেন না বাদ দিতে পারছেন, আজকে করে লিছে কালকে গিয়া তওবা করছে আল্লাহ আমি করতাম নাই, এভাবে একবার তওবা মিস করে লিছে। আছে না এই ধরনের? আর কোনোটা আছে তওবই করে না, আছে না? এটা আর অহংকার করে বেটাগিরি করে বা আরো বেটার ফুরিলে দেবে ইজ্জত ফুরিয়েছে মানুষের লোক গোপ দেয় না, বুঝু মিললে আমি জানি এটা আল্লাহ একবারে শক্ত কঠিন আযাব দান করবা দুজক এটা গো হয় আবার বেটাগিরি করে। আর এক বেটাগি বা বলে খাম একটা হরিছে ঠিক তো পারছে না যৌবনের জ্বালায়, বা আমরা বিভিন্ন কিতা আছে নানি যে টাকা পয়সার লোভ আছে না? টাকা পয়সার লোভে কি একজন 100 টাকা খাই লিছে, লোভ সামলাইতে পারছে না, কিন্তু হে খান দিয়ে আল্লাহদের হইকার করতাম না। এটার আশা আছে নানি হেদা তুইবা, আর যেটাই হয় যে 100 পাইছি রে আরো তো 5000 পাইতাম, এটা হেদা তুইবার আশা আছে। যেটাই খান দে অনুসূচনা করে, এটা আল্লাহ দরবারে হেদা তুইবার আশা আছে। যারা অনুসূচনা করে না এর আর কোনো আশা নাই, যারা অনুশোচনা করে না এর আর কোনো আশা নাই। অসম্মানিত মুসলমানগণ, আমরা যে মানুষই আইছি আমরা পিছনে আগেই শয়তান লাগাইয়া দিলি, শয়তান লাগাইয়া দিল। শয়তান যখন লাগাইয়া দিছুন শয়তানে আমরা খালি গুনার খামের শিক্ষা দেয় না, গুনার খাম কেমনে করতাম ওই শিক্ষায়। আর কোরআন হাদিস যারা সৎ পথে আছে এরা আমরা বুঝাই আমরা সৎ পথে চলতাম। আমরা সমাজের মধ্যে কিছু মানুষ আছে ওই তো আমরা মসজিদের মধ্যে ওই যেটা আছে না সবের ভিতরে আছে না খাবো, এটার মধ্যে ফিং মারা নাই, এর মধ্যে ফিং মারা নেই, এটা ফিং মারা নাই, এটা খালি হামদি ভাই এটা বারো নাই না খাবো নিলেন। সমাজের মধ্যে কিছু মানুষ আছে ফিং মারে, ফিং মারা বুঝুনি আমার তো বেশি হয় দুই পালা বুঝবা। আর কোনো কোনো মুরব্বী আসো নিজের গোষ্ঠীর মান সম্মান রক্ষার লাগিয়ে নিজের রক্তটা গরম তাত্ত্ব হিসেবে মাইজন চল্লাদেও এটার শরীর বাইরে বিটিরা তা কন্যানি আমি তুমিও কিবা কো আমি কিবা কো বাইলে খেটাই কিতা না করে হার খবর খেটাই জানে গুহনে খেটাই কিতা করে তোমার নানি। এই সমস্ত ভুল ধারণা তুমি তারা বুঝাই তাই সৎ পথে আনতাই, তুমি তারা সাংলাইয়া দিলাই
এটা হলো উস্কানি উস্কাইয়ে দিলে এটা বহু বিপদ হয়। কোনো কোনো মানুষ আছে সমাজের মধ্যে যদি কোনো জিনিস বাড়ি যায় বিষয় বাড়তে পারে না নি শয়তান যখন আমরা লোক আছি তা বাড়বো এটারে কন্ট্রোল করবার লাগে কিছু মুরব্বী ভাড়ায় দিত এরা এটারে মীমাংসা করার চেষ্টা করতে ফিং মারতা না ফিং মারা বড় খারাপ জিনিস এটারে মীমাংসা করবার চেষ্টা করতে মীমাংসা করার চেষ্টা করুন অবশ্যই আল্লাহ তৌফিক দিক। সম্মানিত মুসলমানগণ আজকে পাক্কা কিছুদিন যাব না মাসের দূর আমরা মসজিদের মধ্যে একটা বেজাল আছে এই বেজাল শেষ হইতে আপনারা দোয়া করবা। আর আগামী শনিবারে স্কুলও চাই চেয়ারম্যান সাহেবরা তো আস্থা গ্রামের মানুষ থাকলাম তারা দাওয়া দেওয়াও যাইবা এই বিষয়ে মীমাংসা করার চেষ্টা করবা কিন্তু শনিবারে ওই মসজিদের ব্যাপারে তারিখ দিয়েছে আমি বাড়িতে যখন যে ইমাম সাহেব আইলে করে ইমাম সাহেব মসজিদ সহ হয়ে গেছে দেয় হয়ে গেছে কথা সালুইয়া দেখা যাবে যে কমিটির মাঝে কিছু গাফলা গেছে যার কারণে এই সমস্ত বিভেদ আয়। সুতরাং আগামী শনিবারে রুচিত এটা ইনশাআল্লাহ বিশেষ শুনবো অনেক মানুষের মতামত যে কমিটি ভালো খাইনি এটা থাকার ব্যাপার যেমন আমার না করে কমিটি ভালো খাইনি আর আমার হতো ওইটা মসজিদের ইমাম বাইরের মানুষ আমরা রাখি কোনো আপনারা রাখছেন অযথাতে আমরা ইমাম সাহেবের উপরে মুয়াজ্জিম সাহেবের উপরে অযথাতে আমরা বদনাম তুলি হাতেরটা আলাদা অযথাতে তুলি এটার যা দুর্নীতিও এটার প্রতিফল পাইবার আখেরাতেও পাইবার। সুতরাং কোনো মানুষের হেয় প্রতিপন্ন করার লাগি কোনো কথা ডিক্লার করা উচিত না। এখন আমরা বাইরের একজন ইমাম সাহেব রাখলাম তাই আমরার বলিয়া আমরা বলে না নি সর্বপ্রথম হলো আল্লাহর বল এরপরে যারা মসজিদে আপনারা যেখানে আসা হল না এরই তার শক্তি এরই তার মুক্তি এরই তার লাভ ওই একটা মসজিদের কাছে ঠিকছি ওটা ডাক যাইব মাশাআল্লাহ। এখন কতই লোক আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে যাইয়া সমাজ ঠিক রাখতে যাইয়া মুরব্বী যারা আসুন এরা দায়িত্ব কিছু বেশি বর্তায়। আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমার নাম মানুষ আপনার নাম পিতা মানুষ এই অমুক গোষ্ঠী এটা চিন্তা না হলে আমরা যখন হলে যে আমি একটা মানুষ আমার একটা দায়িত্ব আছে এই মানবিক দায়িত্ব যারা পালন করে এরা হিন্দুর লোক লাগে না মুসলিম লোক লাগে না। মানবিক দায়িত্ব যারা পালন করে না এরা গোষ্ঠীতে বাহাদুরি করে এই না তোমার বংশের বাহাদুরি তোমার অর্থের বাহাদুরি তোমার শক্তির বাহাদুরি সব আল্লাহ সুরমার হইলা যে সময় তোমার আল্লাহ হয়ে বড় নিব সময় বুঝা যাইব প্রতিদিনের বছর যায় প্রতিদিনে রাত যায় প্রতিদিনে দিন যায়। সুতরাং অহংকার হিংসা নিন্দা আমি একজন মানুষ এইটা আমরা মনের মধ্যে ধারণা থাকতো আমি একজন মুসলমান এইটা আমার মনের মধ্যে ধারণা রাখতে যদি আমরা চলি সকলকে যদি সমান নজরে দেখি তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে এরারে সাংঘাতিক ধরনের মুঠা অঙ্কের ফাঁস দিবা আর এরারে বড় বড় সম্মান মর্যাদা দান করবা এরা আল্লাহ মাফ করে দিবা। সুতরাং আমরা দিল ঠিক সব ঠিক ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।